হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি, বা বলতে পারো বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝালের রেসিপি। এটা আমি কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। তবে তার আগে বন্ধুদের অনুরোধ করছি যে পুরো ভিডিওটা দেখার আর সাবস্ক্রাইব করার। হাত জোর করে অনুরোধ রইল, প্লিজ আমায় সাপোর্ট করো, প্লিজ আমার সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে থাকলে আমার অনেক উপকার হবে আর আমার মনের সাহস বাড়বে। পুরো ভিডিওটা দেখো প্লিজ। এরপর মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ বাজার থেকে। মাছটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে আমি হলুদ, লবণ আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, কারণ সব ইলিশ মাছ তো রান্না করা সম্ভব নয়, কারণ আমরা দুজন খাবো। ব্যাস তার জন্য আমি, আমার শাশুড়ি মা ইলিশ মাছ খায় না, তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ডও খায় না। আমি আর আমার ছেলে খাবো, আর আমার ছেলে ছোট, ও হয়তো খুব জোর একটা খাবে, তো বাকি 3 পিস মাছ আমিই খাবো। তো তার জন্য আমি এই 4 পিসই নিলাম। তো মাছটাকে খুব ভালো মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো সরিষা আর কাঁচা লঙ্কা, ছোট্ট একটু পেঁয়াজ আর পরিমাণ মতো জিরে নিয়েছি গোটা, যেটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তার আগে একটা বাটিতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম আমি জিরেটাকে বেটে নেব, কিন্তু পরে ভাবলাম জিরে বাটার প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু গুঁড়ো জিরেটা ব্যবহার করছি, কারণ জিরেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তো তার জন্য আর গোটা জিরের প্রয়োজন পড়বে না। এরপর কালার অনুযায়ী আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো 2টো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম এখানে বাটা লঙ্কা ব্যবহার করো বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এরপর আমি মশলাগুলোতে জল দিয়ে গুলে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ব্যাস মশলাটা আমার গোলা হয়ে গেছে। আর একটা বাটিতে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে এভাবে রেখে দিয়েছিলাম, আর একটা বাটিতে সরিষা বেটে ছেঁকে নিয়েছিলাম, সেটা রেখেছিলাম। আর আমি পোস্ত বেটে নিয়েছিলাম, সামান্য একটু পোস্ত দিয়েছি, খুব একটা বেশি দিইনি। 1 চামচ মতো পোস্ত আমি বেটে নিয়েছিলাম। আর যে হাফ পেঁয়াজটা নিয়েছিলাম সেটাকেও বেটে পোস্ত আর সর্ষের মধ্যে বাটিতে গুলে রেখেছি। এরপর কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা যখন গরম হয়ে এসছে সেই সময় আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়েছে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি মাছগুলোকে দিয়ে নেব। মাছগুলোকে আমি দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর মাছটা আমি দিয়ে নিয়েছি। আমি কিন্তু কাঁচা মাছ ব্যবহার করব, তার জন্য আমি মাছটা দেওয়ার সাথে সাথেই গুঁড়ো যে মশলাটাকে আমি গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। কারণ কাঁচা মাছের টেস্ট কিন্তু আলাদা আর ভাজা মাছের টেস্ট কিন্তু আলাদা। বেগুন দিয়ে যদি কেউ কখনো কাঁচা ইলিশ মাছ রান্না না করে থাকো, কাঁচা ইলিশ মাছ, সে একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। ব্যাস তারপরে আমি গুঁড়ো মশলাটা জলটা দেওয়ার পরেই সাথে সাথে আমি সরিষা পোস্ত আর পেঁয়াজ বাটার যে জলটা ছিল সেটাও ঢেলে দিলাম। এরপর বেগুনগুলোকে আমি একে একে এই জলের মধ্যে দিয়ে নেব। বেগুনগুলোকে আমি দিয়ে নিলাম। ব্যাস বেগুনগুলোকে দিয়ে নেওয়ার পর আমি ঝোলের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। বেগুন কারণ মিশিয়ে নেওয়ার একটাই কারণ, তো আমরা তো সকলেই জানি যে বেগুন জলে ডুবে না, তাই এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দেব। লবণ আর ঝালটা যার যেমন প্রয়োজন মনে হবে সে সেই রকম দিয়ে নেবে। ব্যাস ঝোলটা যখন একটু একটু ফুটছে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ ঝোলটা কেমন ফুটছে। এই সময় আমি বেগুনগুলোকে আর একবার নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর আরেকটু লবণ আমি এখানে দিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব। ব্যাস 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেওয়া হয়ে গেছে, বেগুনগুলো মেশানো হয়ে গেছে ঝোলের সাথে। এরপর আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দেব। বেগুনগুলো
সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর আবার খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাঁচা বেগুন ব্যবহার করেছি। তোমরা যদি চাও কেউ ভাজা বেগুন বেগুন ব্যবহার করতে পারো, তবে কাঁচা বেগুন ব্যবহার করে দেখো, এই টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। আমি এখানে 2 চামচ সরিষার তেল নিয়েছিলাম, সেটাকে ওপর দিয়ে দিয়ে নিলাম। ওপর দিয়ে দিয়ে 2 মিনিট মতো এটাকে ঢেকে দেব। দিয়ে একটুখানি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকা খুলে একবার দেখে নিয়ে এটাকে আরও 5 মিনিট ঢেকে দেবো। ব্যাস 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। বেগুন ইলিশটা আমার রেডি। এবার পরিবেশন করব। তোমাদের সকলকেই বলছি, বেগুন ইলিশটা কিন্তু ঢেকে দিয়ে কড়ার মধ্যে 5 মিনিট রেখে দেবে। তাতে ওর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা দেখেছিলে ঝোলটা যখন ফুটছিল তখন কিন্তু একটু ফ্যাকাশে কালার ছিল, কিন্তু আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ বেগুন ইলিশের কালারটা কত সুন্দর এসছে। তোমরা একবার কিন্তু এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। তার আগে আবারও বলে দিচ্ছি, আমার প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সকলে সাবধানে থেকো। আর সামনে পুজো আসছে, খুব 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 আনন্দ করো।